শীতের সন্ধ্যা, এই সময় একটুখানি স্ন্যাক্স খেতে ইচ্ছা করে। আজকে চাউমিন খেতে ইচ্ছা করছিল, কিন্তু আজকে যেহেতু পেঁয়াজ রসুন খাবো না, তাই পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে টেস্টি চাউমিন রান্না করা যায় সেটাই আপনাদের আজকে দেখাবো। আমি যেদিনকে পেঁয়াজ রসুন খাই না অথচ চাউমিন খেতে ইচ্ছা করে সেদিন এগুলো করে খাই, এইভাবে করে খাই। তো এখানে যা যা কিছু ছিল শীতের সবজি, গাজর, আলু, ফুলকপি মাস্ট, এগুলো লাগবেই, একটু ক্যাপসিকাম, এগুলো সব কেটে নিয়েছি। ফুলকপিটা একটু জলে ভাপিয়ে নেব, পোকা থাকে তো, একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। আর একটুখানি ভাপিয়ে নিয়ে উঠিয়ে রাখবো জল থেকে, আর একটু শুকনো লঙ্কা ভেঙে রাখবো, কারণ চিলি ফ্লেক্স ছিল না, চিলি ফ্লেক্স হলেই হবে। অবশ্যই এটাতে চিলি ফ্লেক্স লাগবে। আলুটা কেটে নুন মাখিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায়, তাহলে আমার মনে হয় তেলটা একটু কম লাগে। আর এদিকে চাউমিনটাকে সেদ্ধ করে নিচ্ছি। চাউমিনটা সেদ্ধ করে তারপর ঠান্ডা জলে ধুয়ে ওটাকে রেখে দিই আমি, তাহলে ওটা আমার মনে হয় ঝরঝরে থাকে। এবার খুব সামান্য তেলে ফুলকপিটাকে ভেজে নেব হালকা লাল করে। আর এইদিকে শসা, টমেটো, বিট, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। শসাটা কিন্তু চাউমিন হয়ে যাওয়ার পরে, একদম নামানোর আগেই দেব। ফুলকপিটা হালকা লাল করে ভাজা হয়েছে, আর দেখুন ভাপিয়ে নেওয়াতে তেলটাও কম লেগেছে, অনেকটা তেল রয়েও গেছে কড়ায়। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিতে হবে, আমি দিতে ভুলে গেছি, পরে দিয়েছি সেই জন্য। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তারপরে গাজর, আলু, বিট এই সমস্ত কিছু দিয়ে ভেজে নিতে হবে। যখন এটা ভাজা হয়ে আসবে তখন ক্যাপসিকাম দিয়ে দেবো, লাস্টের দিকে পরিমাণ মতো নুন দেবো, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও একটু ভাজা হয়ে যাবে, একদম লাস্টের দিকে ফুলকপিটা দিয়ে দেবো, ভেজে রাখা ফুলকপিটা। আর হ্যাঁ, এর মধ্যে অবশ্যই কিন্তু আমি দেব গোলমরিচের গুঁড়ো আর বিট নুন। এই গোলমরিচের গুঁড়ো আর ঘি, এই ঘি গোলমরিচে একটা সুন্দর ফ্লেভার আসে। বিট নুনটাও দিয়েছি, দেখাতে পারিনি, আমার ট্রাইপডটাতে একটু সমস্যা হচ্ছে তাই। তো পরিমাণ মতো একটু বিট নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি। একদম সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে লাস্টে ঝুরঝুরে চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে ব্যাস মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল। আর একদম লাস্টে শসাটা মিশিয়ে নেব। এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেবো, 1-1.5 চামচ মতো ঘি ছড়িয়ে দেবো। এখানে 3-4 জনের মতো আছে, তাই এখানে 1-1.5 চামচ মতো ঘি দেওয়া হয়েছে। আপনারা একজনের মতো করলে কম দেবেন। ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ চাউ। নিরামিষের দিনে আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আর যদি কেউ এইভাবে বানিয়ে খান তাহলে অবশ্যই জানাবেন, এটা খেতে খুব ভালো লাগে।